हेलो फ्रेंड्स वेलकम टू आवर चैनल कार्तिकेय ब्लॉग। और एखान থেকে আমি আজকের ব্লগ শুরু করছি। আর প্রচণ্ড ঠান্ডা, আকাশের অবস্থা খুব কঠিন, চারিদিকে হু হু করে হাওয়া দিচ্ছে। তো তোমরা এই শীতটা কেমন এনজয় করছো সবাই বলবে, আর তোমাদের দিকেও কেমন শীত পড়েছে সেটাও জানাবে। আর আমি দেখো পুরো জুকরি শুকি হয়ে একটা প্যাকিং হয়ে গেছি। তো চলো, যেটার জন্য ব্লগটা স্টার্ট করা, আজকে আমি কোথায় যাবো সেটা তোমরা দেখতেই পাবে। আর আজকে একটা মিরাক্কেল ঘটে গেছে, মানে মিরাক্কেল বলতে আমার ভাগ্যে জানি না কেন যে সবসময় এরকমই হয়, একটা দিনে দুটো নিমন্ত্রণ পড়ে। তো আজকেও সেটাই হয়েছে, নিমন্ত্রণই আছে। তো সেখানে আমি যাব। তো এখন আমি যাব হচ্ছে গিফট কিনতে, আর আমার কিছু দরকারি জিনিস আছে সেগুলো কিনতে যাবো। তাই জন্য আমি ভাবলাম এখান থেকে ব্লগটা স্টার্ট করা যায়, কী গিফট কিনছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো আমি এখন বেরোবো আর গিফটটা কিনে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কী গিফট কিনছি আর কোথায় যাচ্ছি আর কোথায় কোথায় নিমন্ত্রণ আছে, ঠিক আছে? তো দেখতে থাকো তোমরা, একদম স্কিপ করবে না ভিডিওটাতে। চলো, দোকান গিয়েছিলাম ঠিকই, কিন্তু দোকানে গিয়ে মঙ্গলবার বলে কিছু পাইনি, সব দোকান বন্ধ ছিল। এখন রেডি হয়ে গেছি আর এখন আমি যাবো হচ্ছে যার জন্মদিন আছে তাদের বাড়িতে। আমার একা নিমন্ত্রণ আছে সেখানে, তো চলো যাওয়া যাক। তো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। তো আমি বেরিয়ে গেছিলাম, তারপরে একটা আমাদের পাড়ায় একটা দোকান আছে, সেই দোকানটায় গিয়েছিলাম। তারপর বললাম যে আমাকে 3টে কফি মগ দেখালো। কফি মগের মধ্যে 3টের মধ্যে আমি একটা পছন্দ করেছিলাম, যেটা আমার ভালো লেগেছে। তো সেটা আমি বললাম আমাকে প্যাকিং করে দাও। এগুলো খুলে খুলে দাম সব বলে দিচ্ছিলো আমাকে। তো তারপরে দেখো নিয়ে নিয়েছি, আর নিয়ে তারপরে বেরিয়ে গেছি। আর তখন দুপুরবেলা, তো চলো যাই। আর গিয়ে দেখছি এখানে ওকে আশীর্বাদ করবে, দুপুরে খাবার খাওয়ানোর জন্য সব কিছু গিয়ে আমি রেডি করে দিয়েছিলাম। তারপরে খেতে বসে পড়েছিল। তো এই দেখো, এরা তো আজকে জন্মদিন, সবাই ওকে কমেন্টে হ্যাপি বার্থডে উইশ করে দাও। আর মেনুতেও তো অনেক রকম আছে, তোমরা দেখতেই পেয়ে গেছো। তো এবার ওকে ওর বাবা মা সবাই মিলে আশীর্বাদ করে নিবে। আর ওর 5 বছর হলো হবে, তো এখানে ওর বাবা আশীর্বাদ করছে এখন। তো আশীর্বাদ করে না, তোমরা দেখো। চুপ কর। হয়েছে, 3বার দাও। একবার ঠেকি দাও, ব্যাস। দিয়ে পায়েস খাই দাও। জল খাও। প্রণাম করো এবার, প্রণাম করো, প্রণাম করো বাবাকে। প্রণাম করতে হয়, প্রণাম করো, প্রণাম করো, পায়ে হাত দাও, 2 পায়ে। কিছু দাও, খালি হাতে দিতে না। বা হাতে ডান হাতে নেই। যাও, রাখো, তোমার কাছে রাখো। আমার ফোন দাও, সঙ্গে বাজে দিও। একটু আগুনের তাপ দিয়ে দাও মাথায়। এদিকে তাকাও, সামনে সামনে সামনে। হয়ে গেছে, যা যা। এই কত টাকা, এই কত টাকা, যা নেহা যা। দেখ রেখে ওকেছে কেউ কেউ করে ওর বাদ দে। আন্টি থাক, থাক থাক, খুলো না খুলো না খুলো না। 3বার দে, দুটো আনতে ছিল না, ওটা হয় না। 3বার দে। ব্যাস। একটু মিষ্টি খাই দাও, তাপ দেবো। দে দে মিষ্টি খাই। দে ধানগুলো এখানে ঝেড়ে রাখ, ধানগুলো ঝেড়ে ফেলে দেবো।
না পায়েস খাবো পায়েসই দে, মিষ্টি দিস না, খেতে পারবে না তাহলে ভাত আর। আর খেতেও পারবে না টাইম হয়ে গেছে দে জল খাই দে। প্রণাম করো, প্রণাম দিদিকে প্রণাম করো। কোয়াল তুই করবি না না থাক। হ্যাঁ খেয়ে নাও বাহ, কর 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 ও থাক ঠিক আছে। কর, কর, দিদি কর, বস তো কর। প্রণাম করো দি ভাইকে প্রণাম করতে হবে না, থাক। নবে খেয়ে নাও নবে খেয়ে নাও খেয়ে নাও। এবার খেয়ে নাও খেয়ে নাও এবার তোমার যেটা ভালো লাগে সব কিছু দিয়ে খাও তো তারপরে মেখে টেকে ওকে খাই দিচ্ছে ওর মা, তারপরে আমরাও খেয়ে নেবো, সেটা মানে ভিডিও করা হয়নি। হ্যাঁ, তারপরে আমাদের খাওয়া হয়ে গেছে আর এখনও বসে বসে মাংসর হাড্ডি খাচ্ছে, মানে অনেকগুলো পিস নিয়েছে দিয়ে নিজে শেষ করতে না হ্যাপি বার্থডে বলো, থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? ঠিক আছে, কি করবো বলো, এখানে বসো। এখন আমরা কি করবো বলো, দা বেলুন ফুলাবো। কি করবো? আর তোমার আজকে কি হ্যাপি বার্থডে? হাতি পাদে ফুপু ষষ্ঠী কাকু এসেছিল দিয়ে চলে গেছে। হ্যাপি বার্থডে বলেছে তোমাকে? হ্যাপি বার্থডে বলেছে? জুয়ান দিছে ঠিক আছে। ফুলা আরো জোরে, আরো জোরে। তো তারপরে এখানে আমরা বেলুন ফুলানোর কাজ আরম্ভ করে দিয়েছিলাম, আর এখানে ভাই বেলুন ফুলাচ্ছিল। আর এখানে দেখো কত কিছু এনেছে, 2 প্যাকেট বেলুন, একটা হ্যাপি বার্থডে লেখা, একটা টুপি, একটা না অনেকগুলোই। আর এগুলো সব কি বলে টাঙানো সাজানোর জন্য, একটা ক্রাউন ছিল ব্যাস। তো ওই দেখো ওখানে পাম্পার দিয়ে ওখানে বেলুন ফুলানোর পর এখানে তারপরে ও একটু চেষ্টা করছিল, পারেনি। তারপরে আমরা এখানে ফুলাচ্ছিলাম, ওখানে নিহা বাজছিল আর আমি ফুলাচ্ছিলাম। তো আর ওখানে ওই দুটো ওদেরকেও একটু কাজে লাগিয়ে দিয়েছিলাম, ওরা খুব বদমাশি করছিলো, তাই আমি বেলুন ধরে দাঁড় করে দিয়েছিলাম। তো চলো তারপরে আমরা বেলুন ফুলাই, তারপরে ডেকোরেশন তোমাদেরকে দেখাবোই। আর ভিডিওটা একটু স্কিপ করবে না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো তারপরে ওখানে দেখো কতগুলো বেলুন ফুলিয়ে নিয়েছি, হলুদ আর লাল তখনও ফুলানো হয়নি, শুধু গোল্ডেনগুলোই হয়েছিল। তো তখনও বেলুন ফুলানোর কাজ চলছিল, আর এরা দুজন মিলে খেলা করছিল এবং বদমাশিও করছিল থেকে থেকে। তো চলো, আর এটা হচ্ছে ফাইনাল ডেকোরেশন পুরোটা আমি সাজিয়েছি। কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। তো তখন প্রায় সন্ধে হয়ে গেছিলো আর কেক কাটার টাইমও হয়ে গেছিলো। তো এই দেখো এটা হচ্ছে পুরো বাইরে থেকে, তো তোমরা দেখে নাও, পুরোটা আমি তোমাকে দেখাচ্ছি।
দেখে নিলে ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না অবশ্যই যেন সাবস্ক্রাইবটা করে দিও, আর ভিডিওটা একটু স্কিপ করো না। তো তারপরে এটা হচ্ছে রাজু কাকু বড় বেলুনটা ফুলাচ্ছিল, সব বেলুন ফুলানো ওটা ফুলানো, আর এটা ও দিদি দিয়েছে ওকে এত বড় টেডিটা। তো আমার তো এটা খুব পছন্দ হয়েছে তাই জন্য ওটা নিয়ে নিয়েছিলাম আমি। আর এটা হচ্ছে ওর মানে ভাই, মানে যার জন্মদিন। আর এই দেখো ও দাঁড়িয়ে গেছে, আর পিছনে ওটা আমার ডেকোরেশন। তো ঈশান মনে হয় তার বাপিকে দিচ্ছি। এই নাও। তো তারপরে এটা হচ্ছিল কেক, এটা অর্ডার দিয়ে করে এনেছিল, খুব সুন্দর হয়েছিল কেকটা, আর খেতেও খুব ভালো ছিল আর খুব কিউট লাগছিল কেকটা দেখতে। তো তারপরে আমি এখানে ক্যান্ডেল ফ্যান্ডেল বসিয়ে দিয়ে সাজিয়ে দিয়েছি, আর একটা পাঁচের একটা মোমবাতিও দিয়ে দিয়েছি। আর এদিকে একটা কাণ্ড হয়ে গেছে, যখন কেকটা যখন এনে ওর সামনে বসেছিলাম তখন কারেন্ট চলে গেছিলো। তারপরে কারেন্ট আসার পরে দেখো এখানে ক্যান্ডেল ধরিয়ে দিয়েছি, আর এবার হচ্ছে কেকটা কাটা হবে। তো তোমরা দেখো। টুপি পরবি এবার তুই? তোকে টুপি পরতে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিতম, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি পাশে দাঁড়াও। তো এখানে কেকটা কেটে সবাইকে দিয়ে দিয়েছিলাম, আর আমরাও নিয়ে নিয়েছিলাম। এ দেখো এখানে সবাই কেক খাচ্ছে, আর বাচ্চাগুলো ঘরে খাচ্ছে, আর দেখো বার্থডে বয় এখানে কেক খাচ্ছে। এটা হচ্ছে আমার কেক। তারপরে অনেকটা স্নো স্প্রে বেঁচে গেছিলো বলে আমি ওটা দিয়ে ওর নাম লিখে দিয়েছিলাম। তারপরে বসে পড়েছিলাম খেতে, যেহেতু যেতে হবে আমাকে একটা জায়গায়। এখানে ছিল স্যালাড, ভাত, অনেক কিছু স্কিপ করেছিলাম আমি। আলুর দম নিয়েছিলাম, মাংস নিয়েছিলাম, ব্যাস। তারপরে ওকে টাটা করে আমি যাবো আর একটা জায়গায়। তো যেহেতু তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে একদিনে দুটো নেমন্তন্ন পড়েছিল, তো সেটার জন্য তখন বাজছিল প্রায় 9টা 9:30 এরকম, অনেকটা দেরি হয়ে গেছিলো খেয়ে দিয়ে বেড়াতে। আর একটাও টুকটুক পাচ্ছিলাম না, অনেক কষ্টে একটা টুকটুক পেয়েছি। আমি মা বাবা বেরিয়ে গেছিলাম, তো এখানে অন্ধকার হয়ে গেছিলো, লাইটিং ছিল না। তো তারপরে দেখো নেমে গেছি টুকটুক থেকে, আর যাচ্ছি মানে যাদের বাড়ি যাবো অনেকটা গলির ভিতর দিয়ে, তাই এখানে হাঁটছিলাম। বাবা আগে হাঁটছিল, তারপরে চলে এসেছিলাম। এটা ছিল অন্নপ্রাশনের নেমন্তন্ন। আর দেখো বাড়িটা দেখিয়ে দিলাম ফার্স্টে তোমাদেরকে ডেকোরেশন, তারপরে ভিতরে গিয়ে দেখো এটা হচ্ছে মানে মা, মানে যেই বাচ্চাটা অন্নপ্রাশন তার মা। আর বাচ্চাটাকে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এটা হচ্ছে বাচ্চাটা, দেখেছো কি কিউট। ও মানে ঘুম পেয়েছিল, অনেকক্ষণ ধরে ঘুমায়নি। তো তারপরে আমরা বসে পড়েছিলাম খেতে। খাওয়াতে আমি অনেক কিছু খাইনি, অনেক কিছু স্কিপ করেছিলাম। তো যে কটা নিয়েছিলাম সে কটা তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে ওখানে ছিল মটরশুঁটির কচুরি, ঘুগনি, ভাত, ডাল, তারপরে আলু পটল চিংড়ি, মাংস, স্যালাড, মিষ্টি, 2 রকমের মিষ্টি ছিল, 1 রকমের আমি নিয়ে নিই। তারপরে দই, চাটনি এসব ছিল, সব মানে দইটা ছিল না, চাটনি ছিল। তো এই দেখো এখানে সবাই বসে খাচ্ছে। আর তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তখন বাজছিল রাত্রি 10:30। তারপরে এবার আমরা বাড়ি যাবো, অনেকটা রাত্রি হয়ে গেছে। আর যাওয়ার সময় একদমই টুকটুক পাইনি, হেঁটে যেতে হয়েছে। আর এই দেখো পুচকুটা খাওয়া দাওয়ার পর আমি এতক্ষণ ওকে কোলে পেয়েছি, দেখেছো? আর ওর নাম হচ্ছে পূর্ণাংশু। তো তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছি, আর দেখো রাস্তা কতটা ফাঁকা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো। তো টাটা।